কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 65 এবং 66 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো আজকের এপিসোডে এমন কিছু হতে চলেছে যা তোমরা কোনোদিনও ভাবোনি যে নারুটো শিপুদেনে এমন কিছু হতে পারে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা সোরাকে খুঁজছিল। হঠাৎ সে লক্ষ্য করে নারুটো আর সোরা কোথাও যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই ধীরে ধীরে পুরো ভিলেজের লাইট চলে যাচ্ছে। সবাই তখন ভাবে আসলে এখানে কি হচ্ছে। এদিকে আসুমাও যাচ্ছিল খোঁজ নিতে যে কি ঘটেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সব শিনোবিরা কোথাও যাচ্ছে। তখন সাকুরা লেডি হোকাগের কাছে আসে জানতে। এরপর সাকুরা জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। লেডি সুনাডে বলে যে সোরা আমাকে মারতে চেষ্টা করেছে, আর এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমাকে জরুরি মিটিং এ যেতে হবে। এই কথা বলে সে চলে যায়। এরপর সাকুরা দেখতে পায় ঘরের ভিতরে পুরো তছনছ হয়ে আছে, আর সে বিশ্বাস করতে পারে না যে এটা সোরা করেছে। এরপর আমরা দেখতে পাই দুই লোক আলোচনা করছে যে ভিলেজে কোনোদিন লাইট যায়নি। রামেন বানানো লোকরা এসে বলে টেনশন নিও না, লেডি হুকাগে আমাদের সাথে আছে। এরপর আমরা দেখতে পাই ইরুকা সেন্সেও কোথাও যাচ্ছিল। অপরদিকে শিকুমার উপরে এটা কোনো সাধারণ সার্কিট ব্রেক নয়, কিছু একটা সমস্যা তো অবশ্যই আছে। তখন চোজি খেতে খেতে বলে চলো দেখি আসল ব্যাপারটা কি। এরপর আমরা দেখতে পাই সব শিনোবিরা কাজে লেগে যায় এবং একে অপরকে টর্চ সিগন্যাল দিচ্ছিল যে সবাই রেডি আছে। তখন শিজুনে বলে এখন শুরু করতে পারেন লেডি সুনাডে। তখন লেডি সুনাডে সব শিনোবিকে বলে যেমন তোমরা জানো পুরো ভিলেজের লাইট চলে গেছে, এটা কোনো সাধারণ পাওয়ার কাট নয়, কেউ নিশ্চয়ই আমাদের ভিলেজ আক্রমণ করতে চাইছে, তাই আমি ভিলেজকে লেভেল 2 সিকিউরিটিতে অ্যালার্ট করে দিচ্ছি। সে দায়িত্ব ভাগ করে দেয় কোম্পানি 3 ইস্ট ওয়েস্ট আর নর্থ গেটে গিয়ে খোঁজ নাও, কোম্পানি 2 মেইন গেট চেক করো, কোম্পানি 1 পাওয়ার স্টেশনে গিয়ে দেখে আসো, আর আসুমাকে বলে তুমি এখানেই থাকবে। এরপর সুনাডে জানায় যে সোরা তার উপরে আক্রমণ করেছে। এটা শুনে আসুমা বিশ্বাস করতে পারে না, কিন্তু সুনাডে বলে নারুটো তার পেছনে গেছে, তাই তুমি গিয়ে তৎক্ষণাৎ তাকে খুঁজে বের করো এবং বন্দি করে ফেলো। এরপর আসুমাও রওনা হয়। অন্যদিকে গেটে কিছু অস্বাভাবিক দেখা যায়। তখন আমরা দেখতে পাই কিছু শিনোবিরে মিলে সেই 4 গেট রবারের কাছে যায়, আর শিনোবিরে বলে তোমরা যারাই হও না কেন এখান থেকে চলে যাও, আজকের জন্য গেট বন্ধ। কিন্তু তখন ফুডো তার আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে এক শিনোবিকে মেরে ফেলে। আরেকজন শিনোবি আক্রমণ করতে আসে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ফুকো তাকেও শেষ করে দেয়। অন্যদিকে শিজুনে সুনাডেকে জানায় যে মেইন গেটে আক্রমণ হয়েছে। এরপর আমরা দেখতে পাই শিনোবিদের সাথে গ্রেট রবারদের যুদ্ধ শুরু হয়ে যায়, কখনো ওয়াটার স্টাইল আর কখনো আর্থ স্টাইলের কারণে বেচারা শিনোবিদের একের পর এক মৃত্যু হতে থাকে। ধীরে ধীরে সেই রবাররাও এগিয়ে আসছিল। এরপর একজন শিনোবি এসে বলে এখানকার স্ট্যাটাস কি। তখন আরেকজন শিনোবি বলে ঠিক আছে আমি এখান থেকেই সামলাই, এবং সে সবাইকে বলে শত্রুর কাছে গিয়ে সরাসরি কেউ আক্রমণ করবে না। এইদিকে আসুমা নারুটো আর সোরাকে খুঁজছিল। অন্যদিকে নারুটো সোরাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামতেই চাইছে না। তখন নারুটো জিজ্ঞেস করে তুমি লেডি সুনাডেকে আক্রমণ করলে কেন, কিন্তু সোরা বলে এতে তোমার কিছুই যায় আসে না, আমাকে একা থাকতে দাও। এরপর এক জায়গায় বিশাল বিস্ফোরণ হয়, আর জানা যায় সেই 4 গেট রবার মেইন গেট পর্যন্ত পৌঁছে গেছে। তখন ফুয়েন তার ম্যাপ রেখে জুৎসু ব্যবহার করে বিশাল গেট তৈরি করে। একজন শিনোবি বলে শুধু মেইন গেট নয়, ইস্ট ওয়েস্ট নর্থ সব জায়গায় বিশাল গেট দেখা দিয়েছে। শিজুনে তখন সঙ্গে সঙ্গে সুনাডেকে খবর দেয়। তখন আমরা দেখতে পাই ভিলেজের চারপাশে এক ধরনের ব্যারিয়ার তৈরি হয়েছে। সুনাডে তখন বলে সবাইকে জানাও আর এখান থেকে বের হবার প্রস্তুতি নাও। এইদিকে নারুটো জিজ্ঞেস করে এটা কি। সোরা বলে মনে হচ্ছে ওরা এসে গেছে, তারপর সে চলে যায়। তখন একজন শিনোবি এসে বলে এটা ডিফেন্স ব্যারিয়ার। কোনোহামারু জিজ্ঞেস করে এটা কোন ব্যারিয়ার। আবিজু তখন বলে ওরা আমাদের ভিলেজের ভেতরে আটকে রাখতে চাইছে। তখন গেটে প্রবল আলো বের হয়, আর সেখানে 4 জন রবার্ট বলে আমাদের 4 জনের একটাই উদ্দেশ্য তোমাদের হোকাগেকে হত্যা করা, যাতে 2 কিং না থেকে শুধু একটা কিং থাকে, আর সেই হবে ল্যান্ড অফ ফায়ারের ফিউডাল লর্ড। এর ফলে তোমরা সবাই মারা যেতে পারো। এরপর আবিজু বলে কাউন্টার অ্যাটাকের আগে আমাদের কিছু করতে হবে, আর সে আদেশ দেয় কোনোহামারু ভিলেজের সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও, এবং তারা সবাই রওনা হয়। তখন আবিজু বলে চলো এবার দেখি ওদের। এরপর আমরা ফুরিদোকে দেখতে পাই, আর সে বলে ফুডো এবার দেখিয়ে দাও। আর ফুডো তখন তার আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে চারপাশে প্রচুর পাথর আর মাটি জমা করে ফেলে। অন্যদিকে সাকুরা বলে লেডি হুকাগে আমি রেডি। সুনারে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে, মেডিকেল নিঞ্জার খুবই দরকার, তুমি দ্রুত যাও। তখন আমরা দেখতে পাই একজন শিনোবি আহত হয়ে গেছে, হঠাৎ তার পা কেউ ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই অসংখ্য মৃত জম্বি বের হচ্ছে। ফুরিদো তখন বলে এটা হলো আর্থ স্টাইল আল্টিমেট রিভাইভাল জুৎসু, জাগো আমার মৃত শিনোবিরা, আর তোমরা সবাই এখানে মরবে। এইদিকে নারুটো সোরার পিছু নিচ্ছিল আর জিজ্ঞেস করে ওরা কারা আমাকে বলো। সোরা বলে লিভ ভিলেজ আমাকে মারতে চেয়েছিল, কিন্তু নারুটো বলে লেডি সুনার এটা কোনোদিনও করতে পারে না। ঠিক তখনই আসুমা এসে হাজির হয়, আর সে বলে অবশেষে তোমাদের খুঁজে পেলাম। তাকে দেখে সোরা প্রচন্ড রেগে যায় আর বলে তো তুমি এসে গেছো বিশ্বাসঘাতক আসুমা। আসুমা বলে তুমি হোকাগের উপর আক্রমণ কেন করলে, তোমার যাকে নিয়ে প্রতিশোধ নিতে হবে সে হচ্ছে আমি। সোরা তখন কিছুটা পিছিয়ে গিয়ে বলে আমি শুধু তাই করেছি যা তুমি করেছিলে, তুমি তোমার কিং বেঁচেছিলে আর আমার বাবাকে মেরেছিলে, আমিও তাই করেছি। নারুটো বিস্মিত হয়ে বলে এসব কি হচ্ছে। আসুমা বলে এটাই সত্যি। তখন আসুমার মনে পড়ে যায় অতীতের কথা, যখন তারা
জানজোকে জেরা করেছিল। তখন ওল্ড ম্যান বলেছিল তেজুর তথ্য অনুযায়ী সেই গ্রেট রবার্টরা ফায়ার টেম্পলসের টোম চুরি করছিল। আর তখন ওল্ড ডেডি বলে আমাদের ভয় ছিল এটাই যে গ্রেট রবাররা সোরার পেছনে লেগেছে। এরপর বর্তমানে আসুমা বলে এখন আমি সব বুঝতে পারছি। নারুটো জিজ্ঞেস করে কি হয়েছে আসুমা সেন্সে। তখন আসুমা বলে আমি যদি সঠিক হয়ে থাকি তবে আমাদের ভিলেজ এর থেকেও বড় বিপদে পড়তে যাচ্ছে। এদিকে সব শিনোবিরা জম্বিদের সাথে লড়াই করছে আর সাকুরা আহতদের সাহায্য করতেছে আর কোনোহামারু সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছে। তখন আসুমা বলে ওদের উদ্দেশ্য হলো সবাইকে হত্যা করা। এটা শুনে সোরা বিশ্বাস করতে পারে না আর সে বলে তুমি ভুল বলছো, এটা কখনোই হতে পারে না। তখন আসুমা বলে এটাই সত্যি। তোমার কি মনে হয় গ্রেট রবাররা সেই 4 জন লাইটেনিং স্টাইল শিনোবিকে কেন চুরি করছিল? ওরা তাদের জুৎসু চুরি করতে চায় যাতে পুরো ভিলেজকে ধ্বংস করতে পারে। এরপর নারুটো সোরাকে বলে এটা কি সত্যি তোমরা ভিলেজকে ধ্বংস করতে চাও? সোরা তখন বলে আমি জানি না, আমি এসব সম্পর্কে সত্যিই কিছু জানি না। এরপর সোরা সেখান থেকে চলে যায়। এরপর আসুমা বলে আমাকে আগে যেতে হবে, এর আগে পরিস্থিতি খারাপ না হয়ে যায়, আর আমি সোরাকে তোমার হাতে তুলে দিলাম। আর সে আরো বলে যদি সোরা কিং সম্পর্কে জানে তাহলে আমার সন্দেহই ঠিক, আর ওই সেই লোক। অন্যদিকে পাওয়ার স্টেশনে 4টি গ্রেভ ছিল যেখান থেকে বজ্রপাতের আলো বের হচ্ছিল। আর তখন কেউ বলে প্রসেস সম্পূর্ণ হয়েছে, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আসুমা বলছে যদি সোরা কিং এর ব্যাপারে কিছু জানে তাহলে আমি বুঝতে পারছি এটা কার কাজ। এদিকে পাওয়ার স্টেশনে দেখা যায় 4টা কবর, আর কেউ একজন বলছে চার্জিং কমপ্লিট হয়েছে। এরপর আমরা দেখতে পাই কোথা থেকে যেন অসংখ্য জম্বি হাজির হচ্ছে আর সবাই সেখানে পৌঁছে যায়। আর কেউ বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। তখন গেনমা বলে তোমরা অনেক দেরি করে ফেলেছো। পেছন থেকে কিবা জিজ্ঞেস করে গেনমা এখানে কি হচ্ছে। গেনমা তখন বলে ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যেই বুঝে যাবে। আর ইনো তুমি মেডিকেল টিমকে সাপোর্ট করবে। তখন ইনো লক্ষ্য করে যে জম্বিদের হাতে একটা মার্কিং আছে। সেটা দেখে চজি বলে এটা তো কুহাকু ক্ল্যানের মার্কিং। একজন শিনোবি তখন জিজ্ঞেস করে এই কুহাকু ক্ল্যান আবার কি? তখন ইনো বলে ওরা সেই শিনোবি যারা ফায়ারল্যান্ডের বর্ডারে থাকতো। চজি তখন বলে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এক রাতে কেউ ওদের পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেয়। আর সে আরো বলে নিজেদের লোকেদের সঙ্গে এভাবে করা কেবল নিচু জাতের মানুষেরাই পারে। তখন ইনো জিজ্ঞেস করে এরা কি কোনো শিনোবি যারা ওই আক্রমণে বেঁচে গিয়েছিল? গেনমা তখন বলে হ্যাঁ, কিন্তু ওদের কেউ রিএনিমেশন জুৎসু ব্যবহার করে আবার জীবিত করে ফেলেছে। এরপর সবাই জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে। এদিকে আমরা দেখতে পাই গ্রেট রবারদের। ফুরু তখন বলে এখন পর্যন্ত হয়তো তারা 4 জন তৈরি হয়ে গেছে, চলো গিয়ে দেখে আসি। তারপর তারা সেখান থেকে চলে যায়। এইদিকে আসুমাকে দেখা যায় সে কোথাও যাচ্ছে। তিনি মনে মনে বলেন যদি ওরা 4 জন জীবিত হয়ে যায় তাহলে কি হবে কে জানে। ঠিক তখনই পেছন থেকে কোনোহামারু আসে। আসুমা বলে তুমি এখানে কি করছো? জানো তো গ্রামের এখন লেভেল 1 ইমার্জেন্সি চলছে। কোনোহামারু বলে হ্যাঁ আমি জানি, আমরা বাকি সবাইকে সাহায্য করছিলাম। তখন আসুমা বলে খুব ভালো, তবে তোমার জন্য আরেকটা মিশন আছে। যাওয়ার পথে যদি কোনো চুনিন র্যাঙ্ক বা তার ওপরের শিনোবিকে দেখতে পাও তাহলে তাকে বলো দ্রুত পাওয়ার স্টেশনে যেতে। কোনোহামারু তখন জিজ্ঞেস করে কেন, কি হয়েছে? তখন আসুমা বলে আমাদের গ্রাম বড় বিপদের মধ্যে আছে। ওইদিকে আমরা দেখতে পাই সোরা বলছে ওরা পুরো গ্রামকে ধ্বংস করতে পারবে না। নারুটো তার পিছনে পিছনেই দৌড়চ্ছিল। আর পাওয়ার স্টেশনে আসুমা গিয়ে পৌঁছায়। তিনি দেখেন সেখানে থাকা গার্ডরা সবাই আহত হয়ে পড়ে আছে। ঠিক তখনই কবরগুলো থেকে একটা আলো বের হতে শুরু করে আর দরজা খুলতে থাকে। এটা দেখে আসুমা বলে সে শুধু জুৎসুই ব্যবহার করেনি বরং তাদের জীবিতও করেছে, তাই না নিমা কিতাই? তখন কিতাই বলে আসুমা এটা কি সত্যিই তুমি? আসুমা বলে হ্যাঁ আমি। তখন আসুমা অনুরোধ করে তোমরা ফিরে যাও, তোমরা এই দুনিয়ার আর নও। কিতাই বলে আমরা কোথায় যাব? আমরা যেতে পারি না, আমাদের সেই কাজ করতে হবে যার জন্য আমাদের জীবিত করা হয়েছে। এইদিকে নারুটো আর সোরা লড়াই করছে। নারুটো তখন জিজ্ঞেস করে তুমি সত্যিই কি বিশ্বাস করো যে আসুমা তোমার বাবাকে হত্যা করেছে? সোরা বলে হ্যাঁ সেই করেছে, তুমি শোনোনি সেই নিজেই বলেছে। এটা নারুটো মানতে চায় না। তখন সোরা বলে যদি হোকাগে অর্ডার দেয় তাহলেও তুমি মানবে না? এটা শুনে নারুটো থেমে যায়। সোরা বলে লিভ ভিলেজের জন্যই আমার বাবা মারা গেছে, ফায়ারল্যান্ডে 2 জন কিং এর দরকার নেই। আমার বাবার স্বপ্ন ছিল সবাই একজন কিং এর অধীনে থাকবে, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার বাবা মারা গেছে। এর মানে স্পষ্ট লিভ ভিলেজের হোকাগে এটা অর্ডার দিয়েছে। নারুটো বলে এর মানে এই নয় যে তুমি গ্র্যান্ডমা সুনাডের উপরে আক্রমণ করবে, তৃতীয় হোকাগে কখনো এমন অর্ডার দিতে পারে না। সোরা তখন বলে তুমি কিভাবে এতটা নিশ্চিত? এটা শুনে নারুটো তখন বলে তুমিই বা কিভাবে নিশ্চিত? তুমি জানো না আসুমা তোমার বাবার বন্ধু ছিল? আর কে তোমাকে এসব বলেছে? সোরা তখন বলে এতে তোমার কি? নারুটো বলে আমি এখন বুঝতে পারছি তুমি সেই গ্রেট রবারদের সাথে কাজ করছো, তোমরাই আমাদের গ্রামকে ধ্বংস করতে চাচ্ছ। সোরা বলে আমি সত্যিই কিছু জানি না, আমি শুধু জানতাম হোকাগের উপরে আক্রমণ করতে হবে। এরপর সে নখ দিয়ে নারুটোকে আক্রমণ করে, কিন্তু নারুটো
নারুটো তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোরা শোনে না এবং সেখান থেকে চলে যায়। নারুটো তার পিছনে দৌড়ে যায়, কিন্তু তখনই ফুকো এসে হাজির হয় আর বলে, কোথায় যাচ্ছ? সময় এসেছে, তোমার ঠোঁট আমাকে দাও। এইদিকে আসুমা তাদের চারজনকে বোঝানোর চেষ্টা করছিল আর বলছিল তুমি এসব করতে পারো না। তখন ওই লোকেরা ওখান থেকে চলে যেতে থাকে। তখন আসুমা ওদের থামানোর চেষ্টা করে, তখন তার সামনে কেটানে চলে আসে আর সে বলে, বেশি বোঝার চেষ্টা করো না, তাহলে তুমিও মারা যাবে। আর সে তার লাঠি দিয়ে লাইটেনিং স্টাইল জুৎসু ব্যবহার করে আর সেটা আসুমার গায়ে গিয়ে লাগে আর আসুমা ওখান থেকে দূরে গিয়ে পড়ে। হঠাৎ সেখানে সাকুরা আর ইয়ামাটো চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আর এরা আবার কারা? আসুমা তখন বলে, এ হচ্ছে কাটানে, 12 গার্ডিয়ানের একজন, আর এদের কাছে প্রচন্ড শক্তিশালী লাইটেনিং স্টাইল জুৎসু আছে। আর এই চারজন বেরিয়ে গেছে ইস্ট, ওয়েস্ট আর নর্থ গেটের দিকে। যদি তারা সেখানে পৌঁছে যায় তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা দুজন ওদের আটকাও, আমি এদের সামলাই। এরপর তারা চলে যায়। কিতেই তখন আসুমার উপরে আক্রমণ শুরু করে। এদিকে ফুকা ফায়ার স্টাইল দিয়ে নারুটোর উপরে আক্রমণ করে, তবে নারুটো সেখান থেকে বেঁচে যায়। এরপর ফুকা ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে, যার আঘাতে নারুটো সাত ধরে ঝুলে যায়। এরপর সে লাইটেনিং স্টাইল ব্যবহার করে আর নারুটো নিচে পড়ে যায়। এদিকে সাকুরা সবাইকে খুঁজছিল, হঠাৎ সে লাইটেনিং দেখতে পায় আর ওটা সেই 3 শিনোবি ছিল যাদের সে খুঁজছিল। অন্যদিকে জম্বিরা এগিয়ে আসছিল, সবাই তাদের সঙ্গে লড়ছিল। যদি তখন জিজ্ঞেস করে বাকি সবাই কোথায় গেল। গেনমা তখন বলে, তোমরা কি ছোট বাচ্চা? সব আমাদেরই করতে হবে। এদিকে কিবা বলে, শিকিমারু কোথায় গেল? শিকিমারুকে দেখা যায় সে সুনাডেকে রিপোর্ট দিচ্ছে। সে বলছে অবস্থা মোটেও ভালো না, সব জম্বি মেইন গেটে আক্রমণ করছে, বাকি 3 গেটে কেউ নেই। আমার মনে হচ্ছে এটা শুধু আমাদের মনোযোগ ভাঙানোর জন্য। ঠিক তখনই কোনোহামারু আসে আর বলে, আমরা বিপদে পড়েছি, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ইয়ামাটো লাইটেনিং লক্ষ্য করে সেখানে যাচ্ছে, আর তখন কেউ আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে আর সেখানে ফুডু চলে আসে আর বলে, আমার মনে হয়েছিল তুমি জিন্দা বাঁচতে পারবে না। তখন ইয়ামাটো বলে, দেখতেই তো পারছো আমি বেঁচে আছি। আর তখন ফুডু আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে আক্রমণ করে আর ইয়ামাটো এটা থেকে বাঁচতে তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে। এরপর ফুডু তার আর্থ স্টাইল দিয়ে অদৃশ্য হয় আর পিছন থেকে হঠাৎ করে আক্রমণ করে, ফলে ইয়ামাটো দূরে গিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই সাকুরাকে, আর সাকুরা কিছু নোটিশ করে আর তখনই কেউ কুনাই দিয়ে আক্রমণ করে। হঠাৎ ফুনান আসে এবং উড স্টাইল ব্যবহার করে সাকুরাকে বন্দি করার জন্য। তখন ফুনান বলে, আমি ভেবেছিলাম আবার সেই ছেলেটাকে পাবো, কিন্তু যাক যা হয়েছে ভালোই হয়েছে। সাকুরা ভেতরে ভাবছিল এখন আমি কি করব। এইদিকে নারুটো ফুকার হাতে ভীষণ মার খাচ্ছিল। তখন ফুকা বলে, আমার তোমাকে মারার ইচ্ছে নেই, কিন্তু আমি এতে কিছুই করতে পারবো না। তারপর সে আবার লাইটেনিং স্টাইল ব্যবহার করে আর নারুটো নিচে পড়ে যেতে থাকে, তবে সে কোনো রকম ভাবে ঝুলে থাকে। ফুকা তখন বলে, বেশি সময় লাগবে না, এরপর তোমার ঠোঁট আমার হবে। অন্যদিকে আসুমা আর কিতেই লড়াই করছিল। কিতেই তখন বলে, কি হলো আসুমা, এতটুকুই তোমার শক্তি? তোমার ভিলেজ বিপদের মধ্যে আছে। এরপর কিতেই আসুমার উপরে আক্রমণ করে। তখন সোরাও বলছিল, তুমি কোথায়? বের হও, আমার কিছু কথা আছে। ঠিক তখনই ফুরিদো এসে বের হয় আর বলে, একবার লিভ ভিলেজটাকে ভালো করে দেখো, কত সুন্দর লাগছে। তারপর 3 দিক থেকে লাইটেনিং বেরোতে থাকে। সোরা তখন জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে? তোমরা কি লিভ ভিলেজকে ধ্বংস করতে যাচ্ছ? ফুরিদো তখন বলে, হ্যাঁ অবশ্যই, আর সেটা হবে লাইটেনিং দিয়ে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।